কেবলমাত্র আপনি শিক্ষিত হলেই যে সফলতা অর্জন করতে পারবেন এমন ধারণা ঠিক নয়। সফলতার ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা হলো আপনার মনোভাব, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাটিটিউড। তবে কিছু কিছু বর্তমানে আল্ট্রা মডার্ন ছেলেমেয়ে আছে যাদের লেজে আপনি পা দিতে পারবেন না। আমি তাদের কথা বলছি না। ওভারঅল ক্ষেত্রে আপনার মনোভাব কিভাবে আপনাকে সফলতা এনে দেবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে যে 85টি ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর 15টি ক্ষেত্রে চাকরি পায় অনেক তথ্য ও সংখ্যা তথ্য জানে এবং বেশ চতুর বলে। দেখুন, আমরা মনোভাব নিয়ে জন্মগ্রহণ করিনি, তবে প্রধানত 3টি উপাদান আমাদের মনোভাব গঠনে সাহায্য করে। সেগুলি হলো পরিবেশ, অভিজ্ঞতা ও শিক্ষা। এছাড়া পারিপার্শ্বিক অবস্থা, বন্ধু বান্ধব প্রভৃতি আমাদের মনোভাব গঠনে ভূমিকা পালন করে। ইতিবাচক মনোভাবের বৈশিষ্ট্য। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার মনোভাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিবাচক মনোভাব সম্পন্ন ব্যক্তিদের কিছু কমন বৈশিষ্ট্য আছে যা তাদেরকে সফলতা এনে দেয়। যেমন ইতিবাচক মনোভাব সম্পন্ন ব্যক্তিরা দয়ালু, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং নিরহংকার সম্পন্ন। এবার চলুন দেখা যাক ইতিবাচক মনোভাবের গুরুত্ব। এই মনোভাবের সুফল অনেক এবং সহজে নজরে পড়ে। এর কিছুটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি। যেমন নাম্বার 1, আপনার ক্রিয়েটিভিটি বাড়ায়। নাম্বার 2, জীবনের নানান ক্ষেত্রে সমস্যা সমাধানে সাহায্য করে। নাম্বার 3, কাজের উৎকর্ষতা বাড়ায়। নাম্বার 4, সুন্দর পরিবেশ সৃষ্টি করে। নাম্বার 5, আনুগত্য মনোভাব সৃষ্টি করে। নাম্বার 6, মানসিক চাপ কমায়। নাম্বার 7, কর্মচারী, মালিক ও ক্রেতাদের মধ্যে সম্পর্ক উন্নতি করে। এবং নাম্বার 8, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে সাহায্য করে। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য আছে যা আপনার জীবনের নানান ক্ষেত্রে ফল দিতে থাকে। ইতিবাচক মনোভাবের প্রভাব। ইতিবাচক বা পজিটিভ মনোভাব জীবনের একটি উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করে। ইতিবাচক মনোভাব আমাদের প্রাত্যহিক জীবনে এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। তো চলুন দেখা যাক। যেমন 1 নম্বর পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি মানসিক স্বাস্থ্যের উন্নতি। ইতিবাচক মনোভাব মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পয়েন্ট নাম্বার 1, ইতিবাচক মনোভাব স্ট্রেসের মাত্রা কমাতে সাহায্য করে। চিন্তার ধারার পরিবর্তন করে সমস্যা সমাধানে সাহায্য করে, ফলে স্ট্রেসের মাত্রা কমে যায়। পয়েন্ট নাম্বার 2, ইতিবাচক মনোভাব উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 3, ইতিবাচক মনোভাব অন্যদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। সাফল্য অর্জন। ইতিবাচক মনোভাব নিজের লক্ষ্যে স্থির থাকতে এবং বিভিন্ন বাধা ও সমস্যা দ্রুত সমাধানে সাহায্য করে। চলুন এবার দেখা যাক কিভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলবেন। দেখুন, আমাদের পজিটিভ মানসিকতা গড়ে ওঠে শিশুকালেই। সেই সময় যদি পজিটিভ মানসিকতা গড়ে ওঠে তাহলে ভালো হয়। তার মানে এই নয় যে আপনি এখন আপনার মানসিকতা বা মনোভাব পরিবর্তন করতে পারবেন না। মানুষের মস্তিষ্ক সহজে কোনো কিছু পরিবর্তন পছন্দ করে না, তবে সেটা অসম্ভব নয়। নিয়মিত কিছু টিপস ফলো করলে আপনিও গড়ে তুলতে পারেন পজিটিভ থট। তবে যে আদর্শগুলি পজিটিভ মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে সেগুলি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। যেমন নিজের ও অন্যের প্রতি বিশ্বাস রাখা। ছোট বড় সব কিছুতেই কৃতজ্ঞতা প্রকাশ করুন। যেমন ধরুন, আপনার সহপাঠীরা আপনাকে যদি একটি কলম দিয়ে সাহায্য করে তাহলে তাকে ধন্যবাদ বলুন। অন্যদের প্রতি দয়া ও সহানুভূতিশীল হওয়া। ভবিষ্যৎ সম্পর্কে পজিটিভ থাকা। নিজের ও অন্যের ভুল ত্রুটি মেনে নেওয়া। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মনোভাব গড়ে তোলা। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আপনার ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে এবং আপনাকে সফলতা এনে দিবে। সাফল্যের পথে কিছু বাধা। জীবনে চলার পথে বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয়। তবে অনেক সময় আমাদের কিছু নেতিবাচক মনোভাবের কারণে সাফল্যের ক্ষেত্রে বড় বাধার সৃষ্টি হয়। বন্ধুত্ব কিংবা চাকরি কিংবা সামাজিক ক্ষেত্রে এক জটিলতা সৃষ্টি করে। যেমন নাম্বার 1, আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব থাকলে নিজের ক্ষমতা ও দক্ষতা নিয়েই সন্দেহ হয়, যা সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। আত্মবিশ্বাস না থাকলে নতুন কিছু করার চেষ্টা করা বা ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে যায়। আপনার যদি আত্মবিশ্বাসের ঘাটতি থাকে তাহলে বিপদ বা প্রতিকূল অবস্থাতে সহজেই হতাশ আসে এবং সঠিক সমাধান খুঁজে বার করা কঠিন হয়ে পড়ে। আত্মবিশ্বাসের অভাব আপনার কর্মক্ষমতা বা আপনার পাওয়ারকে কমে দেয় এবং আপনার মনোযোগকে হ্রাস করে, যার ফলে কাজের গুণগত মানও কমে যায়। নাম্বার 2, অধৈর্য। অধৈর্য সম্পন্ন মানুষরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, যার ফলে যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই কাজ শুরু করে। এর ফলে প্রায়ই ভুল হয়। অধৈর্য হলে একটি কাজ শেষ না করেই অন্য কাজে লেগে পড়ার প্রবণতা দেখা দেয়। দ্রুত ফলাফল পেতে চাওয়ার কারণে কাজের মানের সাথে আপোষ করা হয়, ফলে কাজের মান নিকৃষ্ট হয়। এছাড়া অধৈর্য হলে দ্রুত ফল না পেলে হতাশা ও মানসিক চাপের সৃষ্টি হয়। পয়েন্ট নাম্বার 3, সমালোচনা গ্রহণ করতে না পারা। গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে না পারলে নিজের ভুলগুলো শোধরানো কঠিন হয়ে পড়ে, যার ফলে উন্নতির পথে বাধা সৃষ্টি হয়।
সমালোচনা গ্রহণ করতে না পারলে সহকর্মী, বন্ধু ও পরিবারের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। নেতৃত্ব দেওয়ার জন্য সমালোচনা গ্রহণ করার ক্ষমতা থাকতে হয়, তা না থাকলে নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া অলসতা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, লক্ষ্য না থাকা, নিজেকে সময় না দেওয়া, এই সমস্ত বাধাগুলো সাফল্যের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। আপনার চারপাশের ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষদের সাথে সময় কাটান। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং ব্যর্থতাকে শেখার একটি অংশ হিসেবে দেখুন। প্রতিদিন মেডিটেশন এবং ব্যায়াম করুন, এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সর্বশেষ একটা কথাই বলবো, সব সময় পজিটিভ থাকুন, কারণ পজিটিভই আমাদের সাফল্যের পথে চাবিকাঠি। আর একটা কথা, এই ভিডিওতে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো তার মধ্যে কোন কোন পজিটিভ বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে রয়েছে তা আমাদেরকে কমেন্টে বলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।